ওম শান্তি। আজকের বিষয় ডেলি চার্ট লেখার বিধি। প্রথম হলো অমৃতবেলা। অমৃতবেলা কত টাইম সফল হয়েছে বা আমি কত সময় সফল করেছি অমৃতবেলাতে। অমৃতবেলা উঠে যদি আমরা বিছানা ছেড়ে বসে পড়ি, তারও মার্কস জমা হয় পুণ্যের খাতায় আমাদের। যেহেতু একটা আদেশ পালন করেছি আমরা বাবার, যে অমৃতবেলা বাবার আদেশ মেনে উঠেছি, তাই তার মার্কসও জমা হয়। এরপর যদি স্পেশালভাবে বসে বাবার সাথে যোগযুক্ত হয়ে যাই বা যোগ লাগাচ্ছি, বাবার সাথে স্মরণ করছি, যোগ লাগুক বা না লাগুক কিন্তু সেটা আলাদা কথা, কিন্তু হিম্মত রেখে সাহস রেখে যে শুরু করেছি আমি বাবার সাথে যোগযুক্ত হওয়ার বা চেষ্টা করছি, তারও মার্কস জমা হয় আমাদের রেজিস্টারে। এর জন্য 2 বা 3 মার্কস জমা হয়। আর যদি পাওয়ারফুল যোগ অমৃতবেলা হয়, অর্থাৎ যদি বাবার সাথে আমরা নিরন্তর যোগযুক্ত হতে পারি কিছু সময়, তবে 10-এর মধ্যে 9 অর্থাৎ 90% মার্কস জমা হয়ে যায়। অর্থাৎ অমৃতবেলা 4টে বা 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে যদি 45 মিনিট যোগযুক্ত থাকতে পারি, শুধু বাবাই মনে আসবে এই সময়টা আমাদের, পাওয়ারফুল যোগ হবে, একাগ্রতা থাকবে, তবে 10-এর মধ্যে আমরা 9 মার্কস জমা করতে পারবো। আর যদি শুধু উঠেছি বা চেষ্টা করছি যোগ লাগানোর, যোগ হয়তো লেগেছে বা লাগেনি সেটা আলাদা, কিন্তু শুধু সাহস রাখার জন্য আমাদের 2 বা 3 মার্কস জমা হয়ে যাবে। আর যদি 45 মিনিট যোগ যুক্ত থাকতে পারি, একাগ্র যদি 45 মিনিট আমি একাগ্র যদি নাও থাকতে পারি, 30 মিনিট বা তার কাছাকাছিও যদি আমি একাগ্র থাকতে পারি বাবার স্মরণে, তাহলে আমাদের 6 বা 7 মার্কস জমা হয়ে যাবে। আর এর থেকে কম হলে 4 বা 5 মার্কস জমা হবে। যেরকম যোগের অবস্থা থাকবে সেই অনুযায়ী মার্কস জমা হবে। দ্বিতীয় হলো মুরলি আর মুরলি মন্থন। যদি বাবার স্মরণে মুরলি শুনি, বিদেহী স্থিতিতে মুরলি শুনি আর নেশা বা খুশির সাথে মুরলি শুনি, তাহলে 5 মার্কস জমা হয়ে যায়। আর মুরলি মন্থন দিনে কমসে কম 3-4 বার মন্থন কিছু সময় নিয়ে আর রিভাইজ করলে তার 5 মার্কস জমা হবে। তৃতীয় হলো ট্রাফিক কন্ট্রোল। মধুবন অনুযায়ী আমাদের যে ট্রাফিক কন্ট্রোলের সময় অমৃতবেলা 3:30, তারপর 4টে, সকাল 6:45 একবার, সকাল 7টার সময়, আবার 10:30, এরপর বেলা 12টা, তারপর বিকেল 5:30, 7:30 আর রাতে 9:30। আর ঘুমোতে যাওয়ার আগে বাবার স্মরণে যদি আমরা থাকতে পারি, বাবার স্মরণেই আমরা যদি ঘুমোতে যাই, এইভাবে কিছু মিনিট করে সারা দিনে সফল করলে 10 মার্কস পাওয়া যাবে। এবার এই সময়গুলোতে 2 বা 3 মিনিটের জন্য কাজ স্টপ করে বাবার স্মরণে বসে যেতে হবে। যতবার সফল করব ট্রাফিক কন্ট্রোল, সেই অনুযায়ী আমাদের মার্কস জমা হবে। চতুর্থ হলো ভোজন বাবার স্মরণে করতে হবে, অর্থাৎ বাবাকে ভোগ লাগিয়ে, বাবাকে অর্পণ করে বাবার স্মরণে খেলে প্রত্যেকবার সকাল, দুপুর, রাত্রি ভোজন, তবে এর ওপরেও 10 মার্কস জমা হবে। পঞ্চম হলো সম্পূর্ণ পবিত্রতা। মন, বচন, কর্মে সারাদিন পবিত্র ছিলাম কি, অর্থাৎ সারাদিন কোনো ব্যর্থ বা নেগেটিভ সংকল্প বা সাধারণ সংকল্প চলেনি তো, খারাপ কিছু সারাদিনে বলবো না, শুনবো না, করবো না, দেখবো না, যদি এই অবস্থা হয় আর আত্মিক দৃষ্টি থাকে, তবে সম্পূর্ণ পবিত্রতা। আর সারাদিনে 8 থেকে 10 বার অন্যদের আত্মা মনে করে আত্মা ভাইদের সাথে কথা বলছি, এই স্থিতি যদি থাকে, তবে সম্পূর্ণ পবিত্রতা। অপবিত্র সংকল্প একদম হবে না, আত্মিক দৃষ্টি থাকবে, তবে 10 মার্কস জমা হবে, কম হলে কম জমা হবে। ষষ্ঠ হলো ক্রোধ মুক্ত। সারাদিনে থেকেছি কি মন, বাণী, কর্মে ক্রোধ বা বিরক্তি বা ফিলিংয়ে আসা, কারোর প্রতি ঘৃণা, ঈর্ষা, এটাও ক্রোধ করাই। যদি সারাদিনে কারোর প্রতি নেগেটিভ থট বা চিন্তা না আসে, তবেই ক্রোধমুক্ত জীবন। এরও 10 মার্কস জমা হবে। যতটা সফল হবে সেই অনুযায়ী মার্কস। সপ্তম হলো রাতে বাবাকে পত্র লিখে বাবার স্মরণে ঘুমোতে যাওয়া। রাতে কোনো অব্যক্ত মুরলি শুনে ঘুমোলেও ভালো হবে, কারণ অন্তমতি সৌগতি, তো বাবা তো বলেনি
তাহলে পত্র লেখা, চার্ট লেখা আর বাবার স্মরণে ঘুমোতে যাওয়া, এতেও 10 মার্কস জমা হবে। অষ্টম হলো মনসা বাচা কর্মণা, সেবা। মনসা সারা দিনে সারা বিশ্বে কতটা আমি মনসা সেবা করেছি বা সাকাশ দিয়েছি, বা বাণীর দ্বারা বাবার পরিচয় বা জ্ঞান রত্নের দান করা, আর কর্মণার দ্বারা গুণদান বা যে কোনো যজ্ঞের সেবা ইত্যাদি করলেও সেখানে 1 ঘন্টা করে যদি আমরা 3 ঘন্টা সেবা করি, মনসা বাচা কর্মণা 1 ঘন্টা করে যদি আমরা 3 ঘন্টা সেবা করি, এতেও 10 মার্কস। নবম হলো কমসে কম 3 ঘন্টা বসে যোগ, আর শক্তিশালী যোগ করলে 15 মার্কস জমা হবে। শক্তিশালী যোগ অর্থাৎ 40 মিনিট একাগ্রতা যাতে থাকে, সেই অনুযায়ী মার্কস জমা হবে। কম করলে কম মার্কস, বেশি করলে বেশি মার্কস। যতটা পাওয়ারফুল যোগ হবে, যতটা আমি অশরীরী স্থিতিতে থেকে শক্তিশালী যোগ করতে পারবো, সেই অনুযায়ী আমাদের মার্কস জমা হতে থাকবে। এইভাবে বাবাকে সারাদিনের চার্ট রোজ দিতে হবে আর চেকিং করতে হবে। ওম শান্তি।